আসসালামু আলাইকুম। কেমন আছেন দেশবাসী? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আল্লাহ সবাই ভালো রাখুক, আলহামদুলিল্লাহ। এ জামাতে ইসলাম ডক্টর শফিকুর রহমান, উনি দুর্গাপূজা পাহারা দেয়। ওনার কি দায়িত্ব যে উনি দুর্গাপূজা পাহারা দিতে হইব? ওনার লোক কি দেশে সরকারের লোক নাই? আমরা সরকারের না লোক, সরকারের প্রশাসন আছে, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনী, আরো অন্যান্য বাহিনী আছে। ওরার কি কাজ? ওরা এনে দেশের বিভিন্ন দুর্গা কিংবা বিভিন্ন পূজা, ওয়াজ মাহফিল, এগুলো তো ওদের কাজ, ওরা দায়িত্ব পালন করে, ওটার সরকারের বেতন দেয়, ওরা এগুলো পরিচালনা করবো। তো এই কি এমন জামাতের ইসলামে কি জামাত করে? ইসলাম কি বুঝে? ইসলাম করে ইসলামে কোন যার সামর্থ্য আছে যে তারে আলাদাভাবে ফটক দিতে হইব মানুষকে? ফটক দেওয়ার মতন সরকার আছে, সরকারে ফটক দিব। আর ইসলাম উনি একলা করে, আর কেউ ইসলাম করে না নাকি? ওর কথাবার্তা বুঝে তো ওই ইসলাম ওরা আর কেউ করে না। ওর কিছু সমর্থকারী আছে, তারা দুর্গা পূজারে আর রমজানের সাথে মিলায়। তো রোজা আর হলো পূজা, তো রোজা হইলো একটা, আর হলো সিয়াম হইলো একটা। সিয়াম যারা সিয়াম পালন করে তারা রোজা পালন করে না। রোজা হইলো উপবাস, দুর্গাগো মতন। তোর কথা হইলো এটা যে এটা বড় বড় নেতা বলে, কি নেতা আল্লাহ বালা জানে কিসের নেতা। আবার বলে জামাত ইসলাম করে, কিরম জামাত ইসলাম করে ওই ভালো জানে। ওদের কথা দেশবাসী কান দিবেন না। আপনারা সই আকিদে, সই কোরআন, সই হাদিস, আল্লাহ রাসূল যেটা বলছে ওইটার দিকে আপনারা প্রচার করেন। ভালো ভালো অসংখ্য আলেম আছে, ভালো ভালো মদিনা বিশ্ববিদ্যালয়ে অনেক পড়ালেখা করছে, অনেক আলেম আছে। আপনারা কোরআন হাদিস স্টাডি করেন, কোরআন হাদিস দেখে দেখে ওদের ওয়াজ শুনে শুনে মিলাই দেখে যেটা আপনার সঠিক মনে করেন, যেটা কোরআন হাদিসের পক্ষে ওটাই নিবেন, যেটা কোরআন হাদিসের বিপক্ষে এটা নিবেন না। তারা তো জামাত ইসলাম করে মাত্র তারা ক্ষমতা যাওয়ার জন্য তারা ইসলাম করে। তারা তো আল্লাহ দিন কায়েম করার জন্য ইসলাম করে না। দিন কায়েম করার জন্য ইসলাম করতে হলে আগে নিজের উপরে ইসলাম ফটেক করতে হয়, আগে নিজের উপর ইসলাম প্রচারণা করতে হয়, নিজে বিশুদ্ধ হতে হয়, তার বাদে আরেকজন, তার বাদে আরেকজন, তার বাদে পরিবার, তার বাদে গ্রামবাসী, তার বাদে এলাকাবাসী, পরে জেলা, পরে হইল ইউনিয়ন, পরে হইল কি আপনার দেশ। ও ওরা তো নিজের উপরে ইসলাম কায়েম করতে পারে না। তারা দাঁড়িয়ে রাখে এক মুঠ পরিমাণ, ছোট ছোট করে দাঁড়িয়ে রাখে। দাঁড়িয়ে রাখার মানিটা কি বুঝায়? তৃতীয়তে আবুল আলা মদদি, তারা যে আমির, যে প্রথম যে নেতা, এই যে সংগঠনের যে নেতা আবুল আলা মদদি। আবুল আলা মদদি তো আমার জানা মতে অনেক কিছু ভুল করিয়েছে। আমি যত ভালো ভালো স্কলার থেকে শুনছি, যেমন আমাদের আবদুল্লাহ জাহাঙ্গীর আছে, ডক্টর জাকির নায়ক আছে, ফাদার রাহুল আছে, আরো অসংখ্য ভালো ভালো আলেম আছে যারা কোরআন হাদিস অনেক স্টাডি করে। ওনার যত বক্তব্য শুনছি, ওনার আমাদের কিছু তো কিছু ভুল আছে আবুল আলা মদুদির। তো এই ইসলাম দিয়ে কোনো কায়েম হইব যে মানুষের ভুল থাকে? আল্লাহ উনি মরে গেছে, আল্লাহ ওনারে মাফ করে দেখ। তবে যে এই যে জেনারেশন, এই যে প্রজন্ম, তারা তো শুদ্ধ হওয়ার দরকার আছে। তারা তো ইসলামটার একটু ইসলাম দিয়ে বুঝতে হবে। ইসলাম তারা বাপ দাদের ধর্ম দিয়ে বুঝলে হইতো না। আবুল আলা মদুদি ভুল হয়েছে, আল্লাহ তারা মাফ করে দেখ, আল্লাহ তার জান্নাত দান করুক। ভুল মানুষই করে। তখন যে জেনারেশন, শিক্ষিত জেনারেশন, এই যে যারা জামাত শিবির করে, ছাত্র শিবির করে, তারা তো একটু বোঝার উচিত যে আমাদের ওস্তাদ কি বলে গেছে, এটা কি সঠিক না আল্লাহ রাসূলটা সঠিক, কোনটা আমরা গ্রহণ করব? ওদের কি এতটুকু জ্ঞান নাই? আচ্ছা ঠিক আছে, আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা বেশি বড় হয়ে গেছে, তবে আপনারা আল্লাহর দিন কায়েম করতে হলে আপনারা কোরআন এবং হাদিস, আল্লাহ রসুল কি বলছে আগে এগুলো দিকে তাকাতে হবো, পরে অন্য লোকের কথা। যুক্তি দিয়ে কোনো কিছু চলে না। কোরআন হাদিসের কাছে যুক্তি খাটে না। কোরআন হাদিসের মতন কথা বলতে হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আবার ইনশাল্লাহ আবার ভিডিও বানাইবো একটা। আল্লাহ সবাই ভালো রাখুক।